ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ বাড়ি গল্প ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার, এখন বাজে 6:20। শুভ সকালও জানাই আপনাদের। আমি উঠেছি 5টায়, উঠে সকল বাসি কাজ সেরে ঠেরে নিয়েছি, নিয়ে মেয়েকে রেডি করে দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, এখন মেয়েকে স্কুল দিয়ে আসতে যাব। মেয়েকে স্কুল দিয়ে আসতে সকালবেলায় এখান থেকে আমি পুরো ভ্যান, টোটো, অটো যাই পাই তাতেই দিয়ে আসি, কারণ রাস্তাটা তো বেশ খানিকটা দূর। দেখুন সকালবেলায় সূর্যের আলো এই গাছপালাগুলো না চকচক চকচক করছে, সুন্দর লাগছে। এই যে রাস্তার এপারেই আমাদের ওই ভ্যান, মানে আমাদের বাড়ির রাস্তার উপর বেরোলে মেন রোডের উপরেই ভ্যান পেয়ে গেছি, তাই ভ্যানে করেই দিয়ে আসি। অনেকটা মানে কি বলবো, সকালবেলাটা যেতে আলাদা একটা আনন্দ লাগে। ঘুমতে ঘুরতেই তো একটু প্রথম কষ্ট হয়, তারপরে অসুবিধা হয় না। এখন তো অভ্যাসই হয়ে গেছে, প্রায় 3 বছর ধরে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, দিয়ে মেয়েকে এবারে 1 কাপ সারাদিনের টনিক, আমার এনার্জি টনিক তৈরি করে নিয়ে, মানে 1 কাপ চা বিস্কুট নিয়ে খেয়ে এনার্জি নিলাম। নিয়ে এবারে রান্নাবান্না বসিয়ে নিই, তারপরে আপনাদের দেখাবো। আজকে শনিবার ছিল, মেয়ে চলে এসেছে স্কুল থেকে। মিড ডে মিল দিয়েছে ডিম, আলুর চোখা আর ডাল। আর আমি দুপুরে করেছিলাম আমড়ার টক, ভাত আর বাটা মাছে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, এই করেছিলাম দুপুরবেলায়। আজকে আবার আমার ভাসুর একটা, মানে আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে। মেম্বার বলবো, অতিথি না। মানে এই যে টোটো, আমার সেজো ভাসুর টোটো কিনেছে। মানে যতই হোক সেজো ভাসুর কিনেছে ঠিকই, আমাদের না, কিন্তু বাড়ির তো, তাতেই আমরা খুব খুশি। মানে কত যে উপকার হবে তার চেয়ে সবচেয়ে বেশি উপকার তো আমাদের হবে। মানে মেয়েকে সকালবেলায় যে দিয়ে আসতে আমাদের আর যেতে হবে না, ওর আলাদা করে যে ভ্যানে করে যেতে গেলে, অন্য লোকের তাই যেতে গেলে ভ্যান, রিক্সা, টোটো যাই না কেন, আমাকে সাথে যেতে হতো, নাহলে ওর বাবাকে দিয়ে আসতে হতো। এখন আর সেটা হবে না, ও একেবারে বাড়ির থেকেই যেতে পারবে। মানে আমরা দুজনে একদম নিশ্চিন্ত হলাম। আর যে সে ভাসুরেরই হোক, তবু তো বাড়ির, এতে আলাদাই একটা আনন্দ। তাই মেয়ে যাচ্ছে পুজো দিতে, মেয়ে আর এই যে আমার সেজো ভাসুর। লুকিং গ্লাস আগে লাগানো ছিল না, নতুন লাগিয়েছে। মেয়ে তো খুবই খুশি, খুব, মানে বলার মতন না। ও জেঠুর সাথেই যাবে। ওসব জেঠু বলেছিল যে মা করে ডাকে। ওই জিনিসগুলো, ঠাকুরের জিনিসগুলো আমার হাজব্যান্ড সবার ছোট, আর এটা হচ্ছে আমার সেজো ভাসুর। আমার হাজব্যান্ডরা 5 ভাই। মামাকে পাঠাবো, বুঝেছো? মামাকে পাঠাবো। আমার সেজো ভাসুর আলাদা এমনি একটা মালবাহী গাড়ি আছে, মানে সেটা ভাড়া খাটে। আর এই টোটোটা নতুন কিনলো। জিনিসগুলো ধরে রাখো, সাবধানে। আমি দিয়ে যাচ্ছি। তারপর মেয়ে চলে যাওয়ার পর পুজো টুজো দিয়ে এবার চলেও এসেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, বিকেলবেলায় কাজ বাজ সেরে নিয়েছি। আর এই যে আমার বাড়িতে 3 জন আছে। সত্যি কথা বলতে আপনারা খারাপ পাবেন না, আমি বিড়াল কুকুর অতটা পছন্দ করি না, কিন্তু এদের 3 জনের প্রতি আলাদা একটা মায়াই পড়ে গেছে। মানে যদি একবার ডাকি না, আয় মিনি আয় করে দেখাচ্ছি, সে যেখানেই থাকুক না ছুটে চলে আসবে। এই যে বিকেলবেলায় এই দুধ আর বিস্কুট খেতে দিয়েছি। এই লালটা ছেলে, আর ওই যেটা খাচ্ছে ওটা হচ্ছে মেয়ে, আর ওই হলো মেয়ের মা। আমার মেয়ে নাম দিয়েছে চিঙ্কি আর পিঙ্কি। তার মধ্যে মেয়েটা ঠিক আছে, এই যে, কিন্তু এই যে ছেলেটা মানে খেতে চায় না, শুধু ওই মায়ের দুধ ছাড়া খেতে চায় না। সে মাছ ভাত যাই দাও না কেন খেতে চায় না, শুধু ওর মায়ের দুধটাই খায়। খাও। চিঙ্কির কি হয়েছে? চিঙ্কি কি হয়েছে? আমাদের বাড়ি সবাই কি হয়েছে, খাবা না তুমি? ও মোটে খেতে চায় না। আর এটা হচ্ছে পিঙ্কি, আর এই যে পিঙ্কির মা মিনি।
চিঙ্কি পিঙ্কির মা। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম, তারপর একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আসার সময় একটু চিকেন পকোড়া আর একটু চাউ নিয়ে এসেছিলাম, সেইগুলো একটু মেয়েটা খাচ্ছে। আর এই দুটো নিয়ে এসেছিলাম, আপনাদের দাদাভাই আবার এই তেলে ভাজাটা যে একটু অপছন্দ করে, তাই নিয়ে এসেছিলাম। আর রাতের বেলা আবার উনি কাজের থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলো, তাই সেই চিকেন রাতের বেলা রান্না করলাম। আজকে ভিডিওটা এখানে এই দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম আমরা। আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে